আসসালামু আলাইকুম। আপনারা আমার ডান পাশে যে ছবিটা দেখতে পারতেছেন, তো এই ছবিটা দেখে আপনাদের কি মনে হইতেছে এবং আপনারা আমার এই পাশে যে ছবিটা দেখতে পারতেছেন এটা দেখে আপনাদের কাছে কি মনে হইতেছে? একটা ছবি পুরোটা ভিন্ন, অন্যটার ছবি আর এক রকম, তাই না? কিন্তু আমি যদি বলি যে এই ছবি দুইটাই একই জনের, হ্যাঁ অবশ্যই আমাদেরই এক ভাই। জুলাইয়ের যে ছাত্রদের যে আন্দোলনে যে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, তো শহীদ মানে বীর হাসান ভাই, তারই হচ্ছে বর্তমান অবস্থা এটা, এবং তার পূর্বে এটা অবস্থান ছিল। তো ভাই আসলে আমাদের দেশের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, অনেক কিছু করেছেন। সে এখন অসুস্থ অবস্থায় সিএমএইচে আছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এইটাই, আপনারা কোথাও যাবেন না, আমার 2 মিনিট কথাগুলো শুনবেন। যে এত সুন্দর যে একটা স্বাধীনতা আমাদেরকে এনে দিলেন, কিন্তু এই স্বাধীনতা পেয়ে কিছু মানুষ ক্ষমতার লোভে এরকম বীরদের স্বাধীনতা এনে দেওয়া স্বাধীনতার উপরে বসে তারা আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতেছে, অথচ এই ভাইদের কোনো চিকিৎসা এখন পর্যন্ত হচ্ছে না। এই হাসান ভাইকে 5-6 দিন আগে হচ্ছে বাহিরে চিকিৎসার জন্য পাঠানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে ওরকম ভাবে কোনো কিছু রেডি করা হয়নি এবং তাকে বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা হয়নি। অথচ আমরা বসে আছি পলিথিন ব্যান করা নিয়ে, রিক্সাওয়ালাদের পেটে লাথি মেরে করার জন্য। দেখেন আপনারা এখন এটা নিয়ে ব্যস্ত আছেন, অথচ এখন পর্যন্ত যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে এখন পর্যন্ত ওরকম ভাবে ভালো কোনো চিকিৎসার জন্য বাইরে পাঠানো হচ্ছে না। তাহলে যে সরকার এখন পর্যন্ত যারা এত সুন্দর একটা স্বাধীনতা এনে দিল, তাদের যদি এখন পর্যন্ত ডাক্তারের ওরকম ভালো ডাক্তারের কাছে নেওয়ার মতো সুযোগ না হয়ে ওঠে, তাহলে এই সরকার কিভাবে দেশকে সংস্কার করবে? আমি বুঝি না, মানে বুঝতে পারতেছি না। এগুলো হচ্ছে আসলে মানে বলে না, স্বাধীনতা পাওয়াটা যেরকম কঠিন, তার চেয়ে এটা রক্ষা করা আরো বেশি কঠিন। বিষয়টা হচ্ছে এরকমই। আসলে অসুস্থদের আগে আমাদের সর্বপ্রথম উচিত ছিল যে এদেরকে বাহিরে নিয়ে চিকিৎসা করা, সুস্থ করে তোলা, এদের পাশে দাঁড়ানো। অথচ আমরা পড়ে আছি পলিথিন ব্যান করা নিয়ে, রিক্সাওয়ালাদেরকে নিয়ে। এই রিক্সাওয়ালারা কিছুদিন পরে, আপনারা তাদেরকে এখন করতেছেন না, এরা কিছুদিন পরে কি করবে? এরা হচ্ছে চুরি করবে, ছেঁচড়ামি করবে, এরা তো রাতের আধারে মাল ঠেকাইয়া আপনার সবকিছু নিয়ে নেবে, কারণ এদের তো পরিবার চালাতে হবে। তখন আপনারা শুধু ষড়যন্ত্রের গন্ধ অনুভব করবেন, এছাড়া তো কিছু করার থাকবে না।